আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইল কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি সবারই খুব প্রিয় একটি খাবার। আজ আমি চেষ্টা করেছি ঘরেই রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি তৈরি করার। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের সবারই ভালো লাগবে। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়ে তৈরি করা হয়ে থাকে, কিন্তু আজ আমি তৈরি করব গরুর মাংস দিয়ে। তবে আপনারা একইভাবে চাইলে খাসির মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে এবার ঝটপট রান্নায় চলে যাচ্ছি। কাচ্চি বিরিয়ানি আর সেটাতে আলু থাকবে না, সেটা কি করে হয়? তাই বিরিয়ানি তৈরির আগে প্রথমেই আলু রেডি করে নিচ্ছি। এখানে আমি আলু কেটে ধুয়ে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার অ্যাড করছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে পাশে রেখে দিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। চামচের সাহায্যে নেড়ে অ্যাড করছি সামান্য লবণ। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে পেঁয়াজ বেরেস্তার কালার ঠিক থাকবে না আর পুড়েও যেতে পারে। সামান্য ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে রেডি করে রাখা আলুগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। চামচের সাহায্যে উল্টিয়ে চারপাশ হালকা কালার হয়ে আসলে উঠিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। এখন মাংস ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি টক দই 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। অ্যাড করছি সামান্য গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর সাদা এলাচ। দিয়ে দিচ্ছি আলু বোখারা। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা, কিশমিশ আর সামান্য সাদা গোলমরিচ গুঁড়ো। অ্যাড করছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল। অ্যাড করছি টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অ্যাড করছি তেল। পেঁয়াজ বেরেস্তা করার পর বাকি যে তেলটুকু ছিল সেটা এখানে ব্যবহার করছি। এখন মাংসের সাথে খুব ভালোভাবে মশলা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর র্যাপার দিয়ে ঢেকে রাখবো 3-4 ঘন্টা, আর তারপর এভাবে সারা রাত ফ্রিজে রেখে দেব। রাত রাখতে না চাইলে অন্তত 3-4 ঘন্টা ঢেকে অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। আর মাংস মাখানোর পর লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। সারা রাত মাংস ম্যারিনেট করার পর অন্তত রান্নার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন বড় একটি প্যান নিয়ে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাসমতি চাল 1/2 কেজি পরিমাণ। অ্যাড করছি পানি। এখন আলতোভাবে চাল ধুয়ে নেব যতক্ষণ পানি একদম ক্লিয়ার না হয়ে আসে। চাল ধোয়া হয়েছে, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এক্ষেত্রে আপনারা চাইলে চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারেন, আর চিনি গুঁড়া চাল ব্যবহার করলে চাল 30 মিনিট ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না। এবার একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি। অ্যাড করছি সামান্য আদা বাটা, রসুন বাটা, দারচিনি, সাদা এলাচ 2-3টি, সামান্য শাহি জিরা, লং 2টি, বড় এলাচ দিয়ে দিচ্ছি 1টি। এবার একটু মিশিয়ে নিয়ে পানি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব।
পানি গরম হয়ে আসলে অ্যাড করছি চাল। চাল দেবার পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অবশ্যই খেয়াল করবেন লবণের পরিমাণটা যেন বেশি না হয়। চাল প্রায় 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করব। 70% সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে ঢেলে পানি ছড়িয়ে নিচ্ছি। চাল ছেঁকে নেবার পর অতিরিক্ত মশলা উঠিয়ে নিচ্ছি। আর রাইস ছেঁকে নেবার পর সামান্য রাইসের পানি রেখে দেব। রাইসের উপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এতে করে রাইস কুকড হবার সম্ভাবনা থাকবে না আর ঝরঝরে থাকবে। এখন উঠিয়ে রাখা 1 কাপ পরিমাণ রাইসের পানিতে অ্যাড করছি সামান্য কাচ্চি মশলা, যা আমি আগে গরুর মাংসে ব্যবহার করেছি। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ঘি, হাফ টেবিল চামচ কেওড়া জল। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম আর সামান্য চিনি। এখন চিনির সাথে পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আটা 1.5 কাপ পরিমাণ আর পরিমাণ মতো পানি নিয়ে ডো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম বা শক্ত না হয়। এখন ম্যারিনেট করে রাখা মাংসের উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধের মিশ্রণ হাফ কাপ পরিমাণ। অ্যাড করছি রাইস। রাইস দেয়া হলে উপরে বাকি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং মিশ্রিত দুধ। আপনারা চাইলে এক্ষেত্রে জাফরান ব্যবহার করতে পারেন। সবশেষে উপরে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা আটার ডো দিয়ে প্যানের চারপাশে লাগিয়ে নেব। চেষ্টা করবেন আটার ডোটা একটু পরিমাণে বেশি করে লাগিয়ে নিতে। চারপাশে লাগিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাও অবশ্যই বন্ধ করে দিবেন, যাতে কোনোভাবে ভাপ বের হতে না পারে। খুব ভালোভাবে ঢেকে দেবার পর এখন চুলার ফ্লেম অন করে একদম লোতে রেখে অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেম অফ করে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। ঢাকনা উঠানোর সাথে সাথে কাচ্চি বিরিয়ানির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। ঘরে রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি রেডি। এখন পরিবেশনের পালা। দেখতেই পারছেন রাইসগুলো একদম ঝরঝরে আছে। দেখতে যেমন রেস্টুরেন্টের মতো হয়েছে, খেতেও কিন্তু রেস্টুরেন্টের কাচ্চির থেকে কোনো অংশে কম না। এক টুকরো মাংস হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পারছেন মাংস একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। পারফেক্ট কাচ্চি রেডি। এবার আপনাদের পালা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।